চলবে সংগ্রাম চলছে সংগ্রাম চলছে লড়াই চলছে লড়াই চলছে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই ভারতের সংবিধান জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ আওয়াজ দে আওয়াজ দে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে এই আইনটি সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক আবার বলছি অসাংবিধানিক এবং অসাংবিধানিক 14-15 নম্বর ধারা ভারতের সংবিধানের জাতি গোষ্ঠীর সমান অধিকার যেহেতু ভারতের সংবিধান প্রতিটি জাতি গোষ্ঠীর অধিকারকে সমান অধিকার দিয়েছে এবং 26 নম্বর আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন বলেছে যে আমাদের ধর্মীয় সম্পত্তি আমাদের মসজিদ ইত্যাদির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের এক্সক্লুসিভলি আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভারত সরকার এই আইনটি পাস করেছেন এতে বোঝা গেল তারা সংবিধানকে রক্ষা করছেন না সংবিধানের পরিপন্থী তাই ভারতবর্ষের পার্লামেন্টের ভেতরে ইনসাইড অফ দ্য পার্লামেন্ট এবং আউটসাইড অফ দ্য পার্লামেন্ট ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর নেতা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই আইনের বিরোধিতা করছেন জনাব সৈফুল ইসলাম সাহেব আমাকে প্রশ্ন করেছেন উদ্দেশ্য কি আমি আবারও বলছি আমরা যে শুধুমাত্র ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছি তা নয় জেনে রাখুন আমরা ভারতের নাগরিক উই আর বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া আমরা ভারতের যেহেতু এই ওয়াকফ বিলের মাধ্যমে ওই ওয়াকফ আইনের মাধ্যমে সংবিধানকে কলঙ্কিত করা হয়েছে এই ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের সংবিধানের সেই ধারাগুলো উল্লঙ্ঘন করা হয়েছে তাই সংবিধান বাঁচানোর জন্য রাস্তায় এসেছি কিসের জন্য এসেছি সংবিধান বাঁচানোর জন্য উই রেসপেক্ট আওয়ার কনস্টিটিউশন উই রেসপেক্ট আওয়ার অনারেবল সুপ্রিম কোর্ট জেনে রাখুন গতকালকে সরকার ভয় পেয়ে গেছেন মহামান্য কেন্দ্রীয় সরকার ওনাদের আইনজীবীর মাধ্যমে মহামান্য সুপ্রিম কোর্টে কেবিএট মামলা দাখিল করেছেন এর অর্থ যেহেতু অলরেডি মিল্লি কাউন্সিল জামিয়াত উলামায়ে হিন্দ সহ ভারতের 14 জন জনগণ মাননীয় গতকালকে কেবিএট দাখিল করা হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৈলাসহরের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব ইউনূস মিয়া খাদিম সাহেব ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি সংগ্রামী অভিনন্দন আর যারা আসেননি তাদের প্রতি বিনম্র অনুরোধ বন্ধুরা আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদের বাবরি মসজিদ নিয়ে গেছেন আমরা চিৎকার করিনি আমরা ঘরে বসেছিলাম আমরা সবর করেছি এখন আর সবরের সময় নয় দর্দের সময় নেই আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন মানুষের অপপ্রচারে কান দেবেন না সঠিক সময়ে আমরা এই র্যালির মাধ্যমে সরকারের কাছে আমাদের বার্তা পাঠিয়ে দেব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে উই আর ইউনাইটেড হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি আমরা সবাই আমরা একসাথে বলি উই আর ইউনাইটেড উই আর ইউনাইটেড উই আর নট ডিভাইডেড এন্ড উই shall raise our voice to honorable Supreme Court of India to the Parliament of India. Thank you very much. আমি অনুরোধ জানাচ্ছি মিছিল এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের এই লাইভ অনুষ্ঠান শেষ হওয়া খুব তড়িঘড়ি করে এই বিল যখন প্রথম খসড়া প্রকাশ হয় তখন ভারতবর্ষের কোটি কোটি মুসলমান সহ ধর্মনিরপেক্ষ মানুষ এই বিল বাতিলের জন্য নরেন্দ্র মোদীকে মেসেজ পাঠিয়েছেন ভারত সরকারকে অসংখ্য মেসেজ প্রায় 3 কোটির উপরে মেসেজ পাঠিয়েছেন কিন্তু তার এই মেসেজে কোনো সাড়া না দিয়ে রাতারাতি বিল পার্লামেন্টে পাশ করে পরের দিনই পার্লামেন্ট আজকে শুনেছি এটাকে গেজেট নোটিফিকেশন করা হয়েছে এত তাড়াতাড়ি এত তাড়াহুড়া কি আছে এখানে কিছু কিছু লোক বলছেন যে ওয়াকফ আইন নাকি সংখ্যালঘু মুসলিমদের স্বার্থে এটা সম্পূর্ণ ভুল বার্তা এটা কোনো অবস্থাতেই সংখ্যালঘু মুসলিমদের স্বার্থে হতে পারে না মুসলিমদের সম্পদ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই কাজের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে
আমরা এখনো কেন্দ্রীয় সরকারের কাছে শান্তিপূর্ণভাবে বলছি যে এই আইন প্রত্যাহার করতে হবে। এই আইন ভারতবর্ষে কার্যকরী করা যাবে না, তাহলে ভারতবর্ষের সংখ্যালঘু অংশের মানুষ আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না, আমরা কোনো নাগরিকই থাকবো না, এমন অবস্থায় পর্যবসিত করার চেষ্টা করছে। কাজেই এর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে গর্জে উঠতে হবে। শুধু ভাবলে ভুল হবে। এই বিলের বিরুদ্ধে আমরা শুধু সংখ্যালঘুরা সেখানে লড়াই করছি না, অন্য ধর্ম নির্বিশেষে আমরা সেখানে প্রতিবাদ করছি। আমরা আজকে যে মিছিল এখান থেকে করব, সেই মিছিল যাতে শান্তিপূর্ণভাবে হয়। সকলের কাছে আবেদন, শান্তিপূর্ণভাবে আপনারা সবাই মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা বার্তা দিতে চাই যে এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইন ভারতবর্ষের সংখ্যালঘুদের বিরুদ্ধে তৈরি করা হয়েছে। এই আইন ভারতবর্ষের মানুষ মানছে না, গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ মানছে না। কাজে এই আইনকে বাতিল করার আবেদন জানিয়ে আমরা মিছিল করব। মিছিলে আমরা প্রস্তুতি নেব। যারা এখনো আসেননি, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল শুরু হয়ে যাবে। এবং আমি একটি কথা বলতে চাচ্ছি, আমরা সারিবদ্ধভাবে সুন্দরভাবে ওভারটেক না করে আমরা সেই মিছিলে অংশগ্রহণ করব এবং প্রশাসনিকভাবে আমাদেরকে সাহায্য করা হবে। এই আপনার একটি কথা বলে আমার আলোচনা শেষ করছি।